আলোচনা করছে শারীরশিক্ষার উদ্দেশ্য, পরে আর ভিডিওতে আলোচনা করব শারীরশিক্ষার অর্থ এবং লক্ষ্য। তো প্রথমে যেটা রয়েছে দেখো আফার, অর্থাৎ আমেরিকান অ্যাসোসিয়েশন ফর হেলথ ফিজিওলজি অ্যান্ড রিক্রিয়েশন। এই আফার সম্পর্কে আমরা পরে আলোচনা করবো। যে আফার কিন্তু পরবর্তীকালে চেঞ্জ হয়েছে, আফার্ড হয়েছে। সেটা রয়েছে আমেরিকান অ্যালায়েন্স ফর হেলথ ফিজিওলজি অ্যান্ড রিক্রিয়েশন অ্যান্ড ডান্স। এইটা যেটা আছে পরের ডিটেলস আলোচনা করবো। কবের যে উদ্দেশ্য আলোচনা করবো সেটা নিয়ে আলোচনা করছি। আফারের মধ্যে হচ্ছে কি শারীরশিক্ষার কর্মসূচিতে এবং বাস্তব জীবনে বিভিন্ন অবস্থায় শিশুরা যে বিশেষ বিশেষ কার্যক্রমে অংশ নেয়, যে ধরনের কার্যক্রম খেলাধুলা হতে পারে বা জীবনের মোকাবিলা করতে গেলে বেঁচে থাকার জন্য যে ধরনের মুভমেন্ট করে বা সেই কথা বলেছে, সেই সব কার্যক্রমের কথা বলেছে, সেই সকল কার্যক্রমে নিপুণতা ও দক্ষতা আনতে শিশুদের সহায়তা করে হচ্ছে কি শারীরশিক্ষা। শিশু ও কিশোরের অঙ্গসঞ্চারের সঙ্গে সম্পর্কিত বৈজ্ঞানিক নীতিগুলি জানতে এবং সময়, স্থান, বল ও ভর, শক্তির সম্পর্কের আধারে তাদের বিশ্লেষণ করতে সাহায্য করে। তাহলে বলছে শিশু এবং কিশোরের অঙ্গসঞ্চার, শিশু এবং কিশোর যখন অংশগ্রহণ করে ছোটোবেলা থেকে, সেইখানে কী ধরনের বৈজ্ঞানিক নীতি প্রয়োগ করলে তাদের কাছ থেকে, অর্থাৎ সেই যে অঙ্গসঞ্চার হচ্ছে, মুভমেন্ট হচ্ছে, সেখান থেকে অ্যাডভান্টেজ পেতে পারে, সেইটা নিয়ে আলোচনা করবে। এবং সময়, স্থান, বল, কখন কী ধরনের মুভমেন্ট হবে। ধরো পাহাড়ে গেলে আমাদের কীভাবে হাঁটা উচিত, সেখানে কি দৌড়ানো উচিত, বা সমুদ্রে গেলে কীভাবে বালির মধ্যে কী করতে হবে, বা বর্ষাকালে দৌড়াতে গেলে কী করতে হবে। এই ধরনের যে মুভমেন্ট আছে সেই মুভমেন্টের কথা বলেছে। ক্রিয়া ও খেলাধুলার মাধ্যমে মানব সম্পর্ক, অর্থাৎ হিউম্যান রিলেশন তৈরি করা, অর্থাৎ উত্তম ব্যক্তি সম্পর্ক তৈরি করা হচ্ছে গিয়ে কাজ কার, যে শারীরশিক্ষায়। সেখানে শারীরশিক্ষার উদ্দেশ্য সম্পর্কে বলা হচ্ছে। তারপরে কী বলা হয়েছে, যে বিভিন্ন শারীরিক তন্ত্রগুলির উন্নতি ঘটানো, যাতে জরুরি প্রয়োজনে সেগুলি স্বাস্থ্যপূর্ণ ও সক্ষমভাবে কাজ করতে পারে। বিভিন্ন শারীরিক তন্ত্র আমরা যে শারীরশিক্ষায় রয়েছে, অ্যানাটমি ফিজিওলজি, সেখানে আলোচনা করেছি, তোমরা একটু দেখে নেবে। তো সেখানে বলা হয়েছে যে তন্ত্রগুলির উন্নতি ঘটানো, যন্ত্র এবং তন্ত্র আছে সেগুলোকে অ্যাডাপ্ট করে নেওয়া, এবং জরুরি অবস্থা, অর্থাৎ সার্টেন অবস্থায় কী হয়, অনেক সময় কী হয়, মানুষের যেই অক্সিজেন নেওয়ার ক্ষমতা কিন্তু অনেক সময় কী হয়, বন্ধ হয়ে যায়, বা কী হয়, শ্বাস বন্ধ হয়ে যায়, বা যে ইমার্জেন্সি কেস ফার্স্ট এডের সময় হয়তো খেলতে খেলতে দম বন্ধ হয়ে গেলো, ইনজুরি হয়ে গেলো, তাহলে কী হবে, যে সেই পরিস্থিতি যাতে নিজেকে মানিয়ে নিতে পারে, এবং কী বলেছে, যে সক্ষমভাবে যাতে সেই যন্ত্রগুলি এবং তন্ত্রগুলি যাতে কাজ করে, সেই জন্যই কিন্তু শারীরশিক্ষা দরকার। অর্থাৎ শারীরশিক্ষার উদ্দেশ্যে এটাই বলা হয়েছে যে বিভিন্ন শারীরিক তন্ত্রগুলির উন্নতি ঘটানো হয়, যে ফিজিক্যাল অ্যাক্টিভিটির মাধ্যমে, যাতে জরুরি প্রয়োজনে সেগুলি স্বাস্থ্যপূর্ণ ও সক্ষমভাবে কাজ করতে পারে। নেক্সট যেটা রয়েছে শারীরশিক্ষা ও বিনোদনের জাতিনীতি, এটা হচ্ছে ক্যাম্পার সম্পর্কে আমরা পরে আলোচনা করব। তো সেখানে বলা হয়েছে যে শারীরশিক্ষার যে উদ্দেশ্য, 3টি উদ্দেশ্যের কথা বলা হয়েছে। এই তন্ত্রগত সক্ষমতার বিকাশ সাধন, তন্ত্রগত আমরা এক্ষুনি বলেছি, এবং তন্ত্র এবং যন্ত্র যেটা স্নায়ুপেশি, অর্থাৎ যে নিউরোমাস্কুলার যেগুলো আছে সেগুলোর যাতে ডেভেলপ ঘটে, তাই বলেছে স্নায়ুপেশি সম্পর্কিত নিপুণতার বিকাশ সাধন, এবং চরিত্র ব্যক্তিত্বের বিকাশ সাধন। চরিত্র হচ্ছে ক্যারেক্টারিস্টিক, এবং ব্যক্তিত্ব মানে পার্সোনালিটি যাতে ডেভেলপ ঘটে, সেইখানেই বলা হয়েছে যে শারীরশিক্ষার উদ্দেশ্য সম্পর্কে। জেমিনাস 1930 সালে শারীরশিক্ষার 4টি উদ্দেশ্যের কথা বলা হয়েছে। কী, কী বলা হয়েছে, যে শারীরিক তন্ত্রগুলির বিকাশ, সেগুলো হচ্ছে কী, কী, যে বৃহৎ পেশি সম্বলিত কার্যক্রমের দ্বারা শারীরিক সক্ষমতার বিকাশ, যাতে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা এক্সারসাইজের মাধ্যমে কী হয়, বৃহৎ তন্ত্রগুলি যেগুলো রয়েছে তার বিকাশ ঘটানো। স্নায়ুপেশির বিকাশ, অর্থাৎ নিউরোমাস্কুলার যাতে ডেভেলপ ঘটে, কীভাবে, যে শরীরের গতি সঞ্চালনের প্রণালীর উপর নিয়ন্ত্রণ এবং অপ্রয়োজনীয় অঙ্গ সঞ্চালন হ্রাস, যে সময় কীভাবে হাঁটবো বা দৌড়ানোর সময় আমাদের কীভাবে হাত পা থাকবে, অর্থাৎ স্টার্টিংটা আমরা কীভাবে নেব, ফিনিশটা কীভাবে করবো, হ্যাঁ, ফার্স্ট যখন মুভমেন্ট হবে সেইভাবে কীভাবে করবো, লং জাম্পের পর হাতটা কী হবে, বডিটা কী হবে, বডিটাকে থ্রো কীভাবে করবো হাই জাম্পে, এইগুলো বলা হয়েছে। যে নিউরোমাস্কুলার কোঅর্ডিনেশন যদি না থাকে তাহলে কিন্তু হবে না। স্নায়ুপেশির বিকাশ বলেছে, শরীরের গতি সঞ্চালক প্রণালীর উপর নিয়ন্ত্রণ ও অপ্রয়োজনীয় অঙ্গ সঞ্চালন হ্রাস, এটা বলেছে। বিশ্লেষণাত্মক গুণের বিকাশ, অর্থাৎ বিচার বিশ্লেষণ করার যে ক্ষমতা এবং পরিস্থিতির মুখোমুখি হবার ক্ষমতা। দেখা গেলো এমন একটা সময় এসে গেলো যে পড়তে হচ্ছে, সে সময় বর্ষা এসে গেল, তাহলে অ্যাজ এ অফিসিয়াল কী করবে, যদি স্পোর্টসম্যান হয় তখন কী করবে, যে খালি পায়ে দৌড়াবে, না স্পোর্টসের শু পরে দৌড়াবে, বা কোন ধরনের যেই ইকুইপমেন্ট হয়ে থাকে সেই কোন ধরনের ইকুইপমেন্ট ব্যবহার করবে, বা যে পোশাক হয়ে থাকে খেলাধুলার সময়, সেখানে দেখা গেলো হচ্ছে কি সার্টেন সময় যে অ্যাটাকিং যে মুভমেন্টগুলো হয়ে থাকে, যে যেই ধরো তাইকোন্ডো হতে পারে, তারপর হচ্ছে গিয়ে মার্শাল আর্ট হতে পারে, ক্যারাটে হতে পারে, জুডো হতে পারে, এই যে সার্টেন মুভমেন্ট করার ক্ষমতা, অর্থাৎ বিশ্লেষণ গুণের বিকাশ করার ক্ষমতা, এইগুলো থাকতে হবে। একমাত্র শারীরশিক্ষার মাধ্যমে কিন্তু এটা ডেভেলপ করে। তাই বলা হয়েছে শারীরশিক্ষার উদ্দেশ্যের মধ্যে এগুলোই রয়েছে। পাক্ষিক বিকাশ, অর্থাৎ ইমোশনাল বিভাগ। কখনো মানুষ কি হয়, আত্মবিশ্বাসের অনেকটা বেড়ে যায়, আবার কী হয়, কোনো সময় আত্মবিশ্বাস অনেকটা কমে যায়, যাতে কিছু করার ক্ষমতা থাকে না। তো পাক্ষিক যাতে বিকাশ ঘটে, যাতে মানুষ ভেঙে না পড়ে, যে কোনো পরিস্থিতি নিজেকে মানিয়ে নিতে পারে, তার জন্য যে ডেভেলপ দরকার সেটা হচ্ছে গিয়ে শারীরশিক্ষা হেল্প করে। তাই বলেছে শারীরশিক্ষার উদ্দেশ্যের মধ্যে রয়েছে পাক্ষিক বিকাশ। সেখানে কী বলছে, কাজে ঝাঁপানো, যে কোনো কাজে দল বেঁধে আমরা ঝাঁপিয়ে পড়ি, এবং সেই ধরনের কাজগুলো আমরা সলভ করতে পারি। আত্মবিশ্বাস, নিজের মধ্যে যাতে আত্মবিশ্বাস থাকে, জয়লাভ এবং আত্মসচেতনতা বিকাশ। অনেক সময় হেরে গেলে আমরা ভেঙে পড়ি না, এই সময় আমাদেরকে মানিয়ে নিতে হবে যে হার জিত খেলারই অঙ্গ। তো এই ধরনের পাক্ষিক বিকাশ যাতে ডেভেলপ ঘটে, সেই জন্য কিন্তু শারীরশিক্ষার প্রয়োজন।
1980 সালে ডাডলে এ সার্জেন যে উদ্দেশ্যের কথা বলেছে তার মধ্যে 4টি রয়েছে। সেটি হচ্ছে গিয়ে স্বাস্থ্যবিধি সংক্রান্ত হাইজিনিক উন্নতির উদ্দেশ্য, যাতে হাইজিন সম্পর্কে ছেলেমেয়েদের যথাযথ কনসেপ্ট থাকবে, সেটা স্বাস্থ্য সম্পর্কে যথাযথ সচেতনতা থাকবে সেই বিষয়ে। শিক্ষা বিষয়ক এডুকেশনের উন্নতির উদ্দেশ্যে হচ্ছে গিয়ে শারীরশিক্ষা রয়েছে। বিনোদনমূলক অর্থাৎ রিক্রিয়েশন কিন্তু শারীরশিক্ষার একটা বিশেষ পার্ট। সেই ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার হোক আর ছেলেমেয়েরা যারা রয়েছে তাদের জন্য হোক, বা যে কোনো বড় মানুষই হোক না কেন, সিনিয়র সিটিজেনদের মধ্যে যে রিক্রিয়েশন ক্ষেত্রে একটা বিশেষ পার্ট, সেটার কথা বলেছে। আরোগ্যমূলক রিমিডিয়া উন্নতির উদ্দেশ্যে সাধন হচ্ছে শারীরশিক্ষার উদ্দেশ্যের অন্তর্গত। কারো ওয়েস্ট শারীরশিক্ষার উদ্দেশ্য লক্ষ্যগুলিকে 4টি ভাগে ভাগ করেছে। তোমরা এইখানে উদ্দেশ্য লিখতে পারো বা লক্ষ্য লিখতে পারো। তো 4টির মধ্যে রয়েছে শারীরিক বিকাশের উদ্দেশ্যসমূহ অর্থাৎ ফিজিক্যাল ডেভেলপমেন্ট ঘটে, স্নায়ুপেশী বিকাশের উদ্দেশ্যসমূহ অর্থাৎ যে নিউরোমাস্কুলার রয়েছে তার ডেভেলপ যাতে ঘটে সেটা। জ্ঞান বিকাশের উদ্দেশ্যসমূহ অর্থাৎ এটা নলেজ হবে, হ্যাঁ। তো কগনিটিভ নলেজ হতে পারে। সামাজিক এবং পাক্ষবিক সৌন্দর্যমূলক বিকাশের উদ্দেশ্য সম্পর্কে শারম্যান মতে কী বলেছে যে শারীরিক ক্রিয়াকলাপে অংশগ্রহণের সুযোগ দেওয়া, ফিজিক্যাল এডুকেশনের যে ফিজিক্যাল মুভমেন্টগুলো হচ্ছে, এক্সারসাইজগুলো হচ্ছে, সেখানে সুযোগ দেওয়ার কথা বলা আছে। জৈবিক অঙ্গ যেগুলো রয়েছে, অঙ্গগুলির উন্নতি, এটা অঙ্গ হবে, অস্ত্র নয়। তারপরে ক্রিয়াকলাপের দক্ষতা ও অনুকূল মনোভাবে খেলার প্রতি কী করে গড়ে তোলা, ঠিক আছে। ক্রিয়াকলাপের দক্ষতা এবং অনুকূল মনোভাব খেলার প্রতি গড়ে তোলা সে কথা বলেছে। বলছে সঠিক স্বাস্থ্যকর অভ্যাস তৈরি করে, ফিজিক্যাল মুভমেন্ট করতে হবে বা যে কোনো এক্সারসাইজ করতে হবে। তার জন্য কী দরকার আছে, যে আমাদের যে স্বাস্থ্য রয়েছে অর্থাৎ হেলথটাকে ঠিক করতে হবে। তো প্রপার সময় ঘুমানো, তারপরে প্রপার নিউট্রিশন গ্রহণ করা, কখন কী ধরনের খাবার খাবে, প্রপার যে ওয়াটার সেটা কিন্তু ড্রিঙ্ক করা, সেই কথা বলা আছে। আকাঙ্ক্ষিত সামাজিক মনোভাব তৈরি এবং কার্যকরী করা এবং প্রাক্ষবিক, এটা প্রাক্ষবিক হবে এবং বুদ্ধিমত্তার বিকাশ ঘটানো, প্রাক্ষবিক এবং বুদ্ধিমত্তার বিকাশ ঘটানো। বার্নহিল ও হ্যাগম্যান বলেছে যে শারীরিক দক্ষতার উন্নতি, সে ফিজিক্যাল ডেভেলপমেন্ট, সামাজিক এবং দৈহিক নৈপুণ্যের সঙ্গতি বিধান, জ্ঞান ও বিবেচনার উন্নতি সাধন এবং অভ্যাস, উপলব্ধি এবং মনোভাবের উন্নতি সাধন। ক্লার্ক কী বলেছে, শারীরিক দক্ষতা বিকাশ ফিজিক্যাল ডেভেলপমেন্ট, সামাজিক যোগ্যতা শ্রীবৃদ্ধি এবং সাংস্কৃতিক পটুতা অর্জন। উন্নতির উদ্দেশ্য স্নায়বিক সমন্বয় এবং সঞ্চালন উন্নতির উদ্দেশ্য এবং জ্ঞানমূলক এবং মানসিক উন্নতির উদ্দেশ্য এবং সামাজিক উন্নতির উদ্দেশ্য। সুতরাং আমরা আলোচনা করতে পারি যে শারীরশিক্ষার যে উদ্দেশ্য রয়েছে তার মধ্যে প্রথম রয়েছে শারীরিক ক্ষেত্র অর্থাৎ ফিজিক্যাল ডোমেন, জ্ঞানমূলক ক্ষেত্র অর্থাৎ কগনিটিভ ডোমেন, যে জ্ঞানের যাতে বিকাশ ঘটে, স্নায়ুপেশির সমন্বয় অর্থাৎ সাইকোমোটর ডোমেন, হ্যাঁ, ফলদায়ক ক্ষেত্র অর্থাৎ ইফেক্টিভ ডোমেন। তো এইখানে আমি শর্টে অর্থাৎ সংক্ষেপে শারীরশিক্ষার ভিত্তিতে আমরা যে শারীরশিক্ষার যে উদ্দেশ্য সেটাকে ডিটেলসে আলোচনা করব। অর্থাৎ যেমন এখানে রয়েছে শারীরিক ক্ষেত্রটা কী হতে পারে, ফিজিক্যাল ডেভেলপমেন্ট কীভাবে হচ্ছে, কী কী ফিজিক্যাল ডেভেলপমেন্ট হচ্ছে, যেমন হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট কী কী হচ্ছে, এই ধরনের যে ডিটেলস আছে সেটাকে আমি আলোচনা করব, এখানে শর্টে আলোচনা করা হবে।